ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা অ্যামপ্লিটিউড মডুলেশন নিয়ে কথা বলবো এবং সেটার ইমপ্লিমেন্ট আমরা ইমোনা ট্রেনিং কিট 101C এর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আমরা আউটপুট দেখানোর চেষ্টা করব। তো চলুন কথা না বলে আমরা জানি সবাই আমরা পড়ি অ্যামপ্লিটিউড মডুলেশন আমরা অনেক থিওরিতে অনেকে পড়ি, কিন্তু প্র্যাকটিক্যালটা ইমপ্লিমেন্ট আমরা অনেকে করি না, বা এই যে ট্রেনিং কিট না থাকার কারণে এটা অনেকে জানে না। ট্রেনিং কিটটার মাধ্যমে কীভাবে আমরা ইউজ করব সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা দেখছি একটা মেসেজ সিগন্যাল আমরা নিব এখানে। এই মেসেজ সিগন্যালটা তারপরে এখানে আনমডুলেটেড ক্যারিয়ার সিগন্যাল এখানে যোগ করব। তারপর সেই দুটা মিলে আমরা এখান থেকে এম সিগন্যালটা পাবো। এম সিগন্যালের একটা বৈশিষ্ট্য এখানে আছে যে এই জায়গায় থাকবে একটা উপরে যেটা খাপ থাকবে সেটা হচ্ছে আপার এনভেলপ, আর বাইরেটা থাকবে লোয়ার এনভেলপ, ঠিক আছে। আর এটাই হচ্ছে এম সিগন্যাল। আচ্ছা, তো তার আরও একটা বিষয় আছে যে এম সমান ডিসি প্লাস মেসেজ ইনটু দ্য ক্যারিয়ার মিলে এই এম সিগন্যালটা সাধারণত তৈরি হয়। তো আমরা সেটা প্র্যাকটিক্যালি চলে যাব। আমাদের কী কী লাগবে এক্সপেরিমেন্টটা করতে? Emona টেলিকম ট্রেনার 101 ডুয়েল চ্যানেল আর 20 মেগাহার্টসের অসিলোস্কোপ লাগবে। 2 Emona টেলিকম ট্রেনার 101 অসিলোস্কোপ লিড বা পোক লাগবে। এই আর কি, এগুলো নিয়ে আমরা এখন দেখব কিভাবে এটা এম সিগন্যাল জেনারেট করতে পারি। আচ্ছা, কানেকশন ডায়াগ্রামের দিকে আমি একটু যাই। হ্যাঁ, এটা প্রথমে আমরা যেটা করব, কানেকশন ডায়াগ্রাম থেকে আমরা দেখি, তারপর আমরা সরাসরি কানেকশন দিকে যাব। এই যে এখানে বিডিসি আছে, বিডিসি থেকে আমরা এখানে অ্যাডারে বিতে কানেকশন দেব। তারপর এখানে হচ্ছে যে মাস্টার সিগন্যাল থেকে যে 2 কিলোহার্টসের সাইন ওয়েভটা আমরা এতে দিব। তারপর এখানে অ্যাডারের জিএ প্লাস জিবি এটা যাবে হলো আমার অসিলোস্কোপ করবে। এভাবে প্রিলিমিনারি একটা আমরা করতে পারি। এর ব্লক ডায়াগ্রাম হচ্ছে এটা, যে মাস্টার সিগন্যাল 2 কিলোহার্টজ অ্যাডারে যাবে, ভেরিয়েবল ডিসি পোর্টের এখানে আছে, মেসেজ সিগন্যালটা তৈরি হলো। এবার এম সিগন্যাল তৈরি হওয়ার যে এটা আর একটা ফর্মুলা আছে, 1 বিডিসি প্লাস 1 বিপিপি, মানে পিক টু পিক ভোল্টেজ যেটা, তারপর 2 কিলোহার্টজ সাইন ইনটু দ্য ক্যারিয়ার ওয়েভ। এবার আমরা মূল ডায়াগ্রামের দিকে আসি। তো এটার মাধ্যমে আমরা ক্লিয়ার কনসেপ্টটা হবে। এটা আমাদের তৈরি হয়ে গেল কি, যে সিগন্যাল। এই সিগন্যালটা আমরা এখান থেকেই নিব, এখান থেকে নিয়ে সেটা যা করলাম আর কি। এই যে এখানে দুটা আমরা রাখতে পারি, দুটা প্রুফ দিয়ে রাখতে পারি। আমাদের ইনপুট সিগন্যাল কী ছিল সেটা উপর দিয়ে দেখব, আর আউটপুট সিগন্যালটা আমরা এখান থেকে দেখতে পারি। তার ডায়াগ্রামটা আমি এখানেই করলাম আর কি। তো এখানে আমরা আরেকটা বিষয় আমরা এখানে লক করতেছি, সেটা হচ্ছে প্রথমত আমরা দিয়েছি কি 2 কিলোহার্টজ দিয়েছি। এখন আমরা যেটা করব, 100,000 কিলোহার্টসের সাইন, এই সাইনটা আমরা দিচ্ছি হচ্ছে মাল্টিপ্লায়ারের ওয়াইডিসিতে। আবার যেটা আমরা জিএজিবি যেটা পেয়েছি সেটা দিচ্ছি এক্স ডিসিতে। এরপরে টোটাল আউটপুটটা আমরা নেব কে এক্স ওয়াই থেকে আমরা নিয়ে তার টোটাল সিগন্যালটা আমরা দেখব। এটার জন্য যে আমরা যেটা পাচ্ছি এম ইকুয়াল টু ডিসি প্লাস মেসেজ ইনটু দ্য ক্যারিয়ার। এই যে এখানে আছে 2 কিলোহার্টসের যে আমরা মেসেজ সিগন্যাল, তারপরে এখানে এ এবং বি অ্যাডারে আমরা দিচ্ছি। তারপরে এখানে আমরা ক্যারিয়ার হিসেবে আমরা 1000 কিলোহার্টসকে ক্যারিয়ার হিসেবে আমরা যোগ করলাম, মেসেজ সিগন্যালের সাথে এটা গুণ করলাম করে
এটা চ্যানেল 1-এ আমরা দেখব হচ্ছে যে আমার যেটা ছিল মেসেজ সিগন্যাল সেটা, তারপর চ্যানেল 2 দেখবো আমরা আউটপুটটা দেখব। এ হচ্ছে আমাদের টোটাল মানে ব্লক ডায়াগ্রাম। এবার আমরা এখন চলে যাব আমাদের মূল কানেকশানে, দিকে আমরা চলে যাচ্ছি। তার আগে আমরা কীরকম সিগন্যাল আসবে সেটা আমরা একটু দেখাই। এই যে মডুলেটেড সিগন্যাল, অ্যামপ্লিটিউড মডুলেশন, সেটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করে দেখাচ্ছি। এই যে এখান থেকে এখানে যে সেকশনগুলো আছে এখানে ভেরিয়েবল ডিসি, ভোল্টেজ ডিসি ইউএসএ। তা আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এখানে অ্যাডার, তারপর মাল্টিপ্লায়ার, এই দুটো আমরা ইউজ করেছি। যে যে কথাগুলো বলেছি এখানে সেভাবে আমরা কানেকশান দিয়েছি। বিডিসি আমার কানেকশানগুলো হচ্ছে যে অ্যাডারের এতে, অ্যাডারের বিডিসিটা। তারপর হলো কি আর 2 কিলোহার্টজের সাইন যেটা সেটা আমরা দিলাম এই অ্যাডারের এতে। তারপর হলো এখানে জিএজিবি যে জিএজিবি যেটা আছে সেটা আমরা দিলাম হলো এক্সডিসিতে। হ্যাঁ, তারপর আর হচ্ছে 1000 কিলোহার্টজে দিলাম ওয়াইডিসিতে। এরপর আমরা যেটা করেছি যে এখানে দুটো প্রোব আমরা লাগিয়ে নিয়েছি অসিলোস্কোপ, এবং এটাকে অ্যাডজাস্ট করতে হবে। প্রথম আমরা অটো সেট দিয়ে দিলাম, অটো সেট দিয়ে নিয়ে আমরা অটোমেটিকলি এটা আমরা দেখব। তারপরে এখানে আমরা যেটা করব এখানে নব ঘুরাইতে হয়, ঘুরিয়ে অ্যাডজাস্ট আমরা করব। সেটা হচ্ছে এখানে অ্যাডারের যে দুটো নব আছে ভেরিয়েবল নব, এটা ঘুরাইতে হবে। এটা যখন আমরা ঘোরাবো টিকটিকেই ওখানে চেঞ্জ হয়ে যাবে। এই যে ওয়েবের চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে আমার এই নবটা কাজ করতেছে, এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই না, আমি যখন এটা বাড়াবো ঘুরাবো তখন সাথে সাথে এটার অ্যামপ্লিটিউডও চেঞ্জ হয়ে যাবে। এটা দিয়ে উপর এই ওয়েভলেন্থের কাছাকাছি আনা হচ্ছে আর কি। তো এতটুকুই আমরা এখানে এভাবে কানেকশন করে নিলাম। কানেকশন করে নিয়ে আমরা দেখতে পেলাম আমাদের অসিলোস্কোপের নবটা আমরা ঘোরাবো, ঘোরাইলে এই যে এটা হচ্ছে টাইম ডিভিশন। তো অবশ্যই টাইম ডিভিশনটাকে যখন আমরা একটু মুভ করাবো তখন আমরা সঠিক এই যে মডুলেশনের কী পরিমাণ মডুলেশন হয়েছে সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো। যে ক্লিয়ার কনসেপ্ট আমরা দেখলাম, এই টাইপটাই হচ্ছে আমার অ্যামপ্লিটিউড মডুলেশন। তো খুবই ইজি, একেবারে আমরা থিওরির সাথে মিল রেখে আমরা এটা কাজ করতে পারবো। খুবই সুন্দর চমৎকার একটা ট্রেনিং কিট, সেটা হচ্ছে ইমোনা ট্রেনিং কিট। আমি এখানে অসিলোস্কোপ হিসেবে বিকি প্রেসিশনটাই সাজেস্ট করবো, এটা খুবই ভালো আর রিডিং খুবই স্মুথলি আমরা এটা ব্যবহার করতে পারবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। সংক্ষিপ্ত পরিসরে আমি যেটা বলতে চাইলাম আর কি, এই কিটটা খুবই ভালো, এখানে খুবই সুন্দরভাবে যে কোনো রকম এক্সপেরিমেন্ট আমরা করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, স্বাগত জানিয়ে পরবর্তী আমরা এফএম এবং পিসিএম এগুলো নিয়ে আমরা আলাপ করব ইমোনা কিটের উপরে। এর আগে আমার ছিল যেটা, সেটা এলজে টেকনোলজি বিভিন্ন ধরনের যে কিট ছিল স্পেশাল আলাদা আলাদা, কিন্তু আমার এই কিটের মধ্যে আমরা সবগুলোই আমরা প্র্যাকটিক্যাল করতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।